সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামে সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি সকাল সকাল এদিকে উঠে এই যে খেয়ার দেখতে আসছি। তো ওইদিকে আর নামবো না, এখান থেকে আর কি দেখলাম। তো এখন আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে কাজগুলো করে নিই। আর কালকে না রাত্রিবেলা ঠান্ডা লাগছে, তো সেজন্য আমি কী করেছি, এই যে রাশির বাবার শার্টটা পরে রাত্রিবেলা থাকতাম। তো এখন কিন্তু আবার এইদিকে গরম লাগছে, তো এখন এগুলো খুলে নিব, চাদরটাও খুলে নেবো, কারণ সব দিন তো মানে শরীরটা ভালো থাকে না, তাই না? তো কালকে কেন জানো যে এত ঠান্ডা লাগছে, মানে কী বলবো। আর তো সেই জন্য এই যে সোয়েটারটা পাইনি হাতে পেতে, তো এই যে শার্টটা পেয়েছি, তো শার্টটা পরেই শুয়েছিলাম। তো যাই হোক, এখন আমি যাই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এইদিকে আমি রান্নাঘরের বাসন কোসন সব কিছু কলপারে রেখে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, রান্নাঘরটা। তো এই আমাদের ঘরটা আর মা এখনও ওঠেনি, ওই ঘর দরজা খোলা হয়নি। তো যাই হোক, আমি এই যে দুটো ঘর ঝাড় দিয়ে বাসন কোসন কলপারে রেখে এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর গরু এখনও বাইর করা হয়নি, তো ভাবলাম যে না, এই কাজটা আগে তাড়াতাড়ি করে নিই, তাই না? তো দেখো, উঠানটা ঝাড় দিতে কিন্তু সময় লাগে না তেমন। তো ছোট আমাদের উঠানটা, তো ঘরগুলো ঝাড় দিতে, উঠান ঝাড় দিতে সম্পূর্ণ কাজটা অ্যাডজাস্ট করলে তো একটু সময় লাগবে, তাই না? এইদিকে তাড়াতাড়ি করে বাসন মাজবো, আর এইদিকে ইসু মাগো আছে। তো সকাল সকাল ও মানে রাত্রিবেলা সেরকম কিন্তু ভাত খায়নি, অল্প একটু খেয়েছে। তো এইদিকে রান্নাবান্না আবার করতে হবে। তো উঠান ঘর সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে গরুগুলো বাইর করে নিচ্ছি, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তো আমার এইদিকে বাড়ির কাজ শেষ হয়ে গেছে। এইদিকে মা এই যে ঘুম থেকে উঠলো, আর এখনও কিন্তু কেউ ওঠেনি, আর আমার এইদিকে সমস্ত কাজ শেষ। তো এখন আমি তাড়াতাড়ি করে ছানটা করে নেব। গোয়াল ঘর পরিষ্কার করানো হয়ে গেছে। আর এই দিকে দেখো বন্ধুরা, কত সুন্দর এই যে কচুর গাছ, তারপরে হচ্ছে দুব্বা গাছের মধ্যে কত সুন্দর করে এই যে শিশির পড়েছে। তো দেখে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই দিকে দেখো, সঙ্গে আছে ধান ক্ষেত। তো ধান ক্ষেতের মধ্যেও কিন্তু শিশির পড়েছে। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে ধান ক্ষেতটা, মানে আর কদিন পরে আবার দেখতে খুব সুন্দর হয়ে যাবে। নমস্কার দাও। বসো, বসিয়ে ভক্তি দাও। ঠাকুর নমস্কার দাও, বসে বসো, বসিয়ে নমস্কার দাও। বসো। বসো। আচ্ছা আচ্ছা, বেরো, কাদর দেখলে এলো বেরো। তো এইদিকে দেখো কত সুন্দর করে দু বোন মিলে এই যে দোল খাচ্ছে। তো ঘর থেকে একটা শাড়ি এনে এই যে দুইটা গাছের মধ্যে রাশি বেঁধেছে, কিন্তু বেঁধে দেখো কত সুন্দর করে দোলনা একটা তৈরি করে দিয়েছে। আসলে কি বলতো, এখানে তো কোনো মানে ইয়ে লাগে না, না? তো আগে তো আমরা দড়ি দিয়ে এই যে গাছের মধ্যে বেঁধে দড়ি দিয়েই আর কি দোল খেয়েছি। তো এখন দেখো শাড়ি দিয়ে, তো শাড়ি দিয়ে কিন্তু সব থেকে ভালো হয়, তাই না? বাচ্চাগুলোকে এইখানে মানে কেউ রাখে আবার এইরকম করে, যারা যারা আর কি দোলনা কিনতে পারে না, ছোট বাচ্চাগুলোকে, তো এইরকম করে এই যে এগুলোর মধ্যে দোল দেয়। তো যাই হোক, ভালো হয়েছে। মা, মা, তোর মাও নাই, তেমন না মা।
খাবি না? চা খাবি না? দুধটা না খায়? তো বন্ধুরা এইদিকে সকালে তো চা মুড়ি খাইলাম, তো এখন আমি এইদিকে এই যে রুটি ভাজলাম, এক গামলা রুটি ভাজছি। আর এইদিকে এই যে ঘুগনিটা কালকে দোকান থেকে নিয়ে এসছে, এগুলো গরম করবো, ফ্যামিলির মধ্যে দিলাম কারণ কড়াইটা মাজতে হবে আবার। তো এই যে এগুলো গরম করব। আর এইদিকে কতগুলো ছোট আলু দিয়ে দিয়েছি এখানে তাওয়ার মধ্যে, এগুলো শুকটি মাছ দিয়ে সানা করব, দিয়ে রুটি, মানে যে যেটা পারবে। মা তো ঘুগনি খায় না, তো মার জন্য এইদিকে আলু আর কি একটু মানে ইয়ে করে নিচ্ছি, শুকনো খোলার মধ্যে ভেজে নিচ্ছি। তো এইগুলো দিয়ে সানা করব। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেই, তারপর এইদিকে আবার রান্না বান্না করতে হবে। তো কি রান্না করি না করি, আজকে আবার শীতল ঢুকানোর কথা আছে, তো ওইগুলো করব। ঠিক আছে, কি কাজ করব। আর এইদিকে এসে আমাকে আমার কথাগুলো শুনে ও হাসছে শুধু, মানে ও বলছে যে আমি যে আর কি ভয়েসটা দিচ্ছি, ও আর কি শুনে শুনে আর কি হাসছে যে মাসি কি কথা বলে। মাসি কি বলে বা? মাসি কি বলে? কি বলে মাসি? কেমন করে বলে বলো তো আমার মতো করে কথা বলো। বলো। কি বলে মাসি? হ্যাঁ, কেমন করে বলে শুনি? এমন করে বলে? এরকম করে কথা বলি আমি? রুটি খাবি? রুটি খাবি? নাও একটা রুটি, নাও নাও একটা রুটি খাবি? আরো লাগবে? আরো লাগবে রুটি? मम्मी की रोटी गोल गोल, पापा का पैसा गोल गोल, दादा का चश्मा गोल गोल, मम्मी की बिंदिया गोल गोल। तू भी गोल ना तो भी ना, मम्मी की बेटी गोल मटल না কি জানো। তোমাদের এদিকে খাবার রেডি। তো দেখো এইদিকে ঘুগনি আছে, আলু মাখা আছে শুকটি মাছ দিয়ে, আর হচ্ছে রুটি। তো মা তো এই যে ঘুগনি খাবে না, তো সেই জন্য আলু মাখা বানিয়েছি। তো দেখো, ঠিক আছে খাও। এটা কি এসে ওকে ওকে বারবার? হ্যাঁ, কেন আছে এটা? না, মোবাইল ফুল হয়ে গেছে। आधा प्लीज करना ঠিক আছে, যাও খাও, আমি যাই। তো বন্ধুরা এইদিকে দেখো শীতলের জন্য কতগুলো কচু কেটে আনা হয়েছে। আর এইদিকে মা গিয়েছিল কিন্তু মানা আনতে, তো মানা দিয়েও শীতল ভুগানো যায়। তো কালা কচু পাইনি, তো সেজন্য মানা খুঁজতে গিয়েছিল, তো মানা নাকি পাইনি। তারপর আমি আর রাজ এক জায়গায় গিয়ে দেখো কতগুলো কালো কচু কেটে নিয়ে আসলাম, রাজ কিন্তু কেটেছে। তো বন্ধুরা এইদিকে শীতল ভুগানো হবে, তো সেজন্য এইদিকে দেখো এই যে কচু কাটছে, এই যে কতগুলো কচু কেটে এনেছি। তো সাদাগুলো খাবো, আর এই যে কালো কচুগুলো এগুলো শীতলের মধ্যে দিব। এই যে পাপ্পু আর এই যে রাজের বাবা এগুলো কাটছে। ইয়েগুলো দেখো তো, শুকটার গুঁড়োগুলো এই যে গামলার মধ্যে গুঁড়ো করে রেখে দিয়েছে। এই যে তো বন্ধুরা এদিকে রাজের বাবা আর হচ্ছে কি রাজের মাসি দুজনেই মিলে এই যে কচু কাটছে, শীতল ভুকাবো তো সেই জন্য। আর মিক্সচারে করে এই যে শুকটি মাছগুলো এই যে গুঁড়ো করে রেখে দিয়েছে এই যে রাজের বাবা। আর এখন এই যে কচু কাটছে, কচুগুলো দিয়ে এই যে ভুকাবো। আর এই যে সাদা কচু কতগুলো নিয়ে আসছি, সাদা কচুগুলো শুকটি মাছ দিয়ে তরকারি রান্না করব। আর এই যে কালো কচুগুলো এই যে এইখানে দিব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর শীতল ভুগানো আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা আমাদের তো উনুন গায়ে নেই, তো সেই জন্য এই যে দেখো বালতির মধ্যে এগুলো মিক্স করে নিচ্ছি। কারণ শুকটি মাছের গুঁড়ো, তারপরে হচ্ছে এই যে কালা কচু মিক্সের মধ্যে করেছি, ওইগুলো অ্যাডজাস্ট একটা লাঠি দিয়ে এই যে বালতির মধ্যে আস্তে আস্তে মানে অ্যাডজাস্ট করে রাখছি। তো দলাগুলো কিন্তু আজকে করবো না, একদিন পরে। তো বন্ধুরা এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না করলাম ঠাকুরগাঁয়ের ডাল, তো ডিম ভাজা করিনি। আর এইদিকে হচ্ছে দেশি আলু ভাজা আর কচু রান্না করেছি, কচুর ডেরা। তো এইগুলো রান্না করেছি। আর এদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাঁটিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া হবে।
তো এইদিকে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন এই যে বোন বসছে খেতে, আর এই যে মাগো এইখানে বসে আছে। আর আমি তাড়াতাড়ি করে এইদিকে কাঁচা লঙ্কার বোটাগুলো ফেলে নিচ্ছি, কারণ এগুলো মিক্সকারি দিব। তো মিক্সকারি দেওয়ার দিয়ে এগুলো মানে মিক্স করে নিব। এগুলো হচ্ছে বড়ার জন্য, মানে বড়ার ডালের মধ্যে দিবে। তো একটু ঝাল না হলে কীরকম হয়, তাই না? তো কাটলে কিন্তু সময় লাগে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আর তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না করেছি। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি ততক্ষণে খেয়ে নিই। আজকে হবে পেয়ারা মাখা। আর এই দিকে দেখো রাশি এই যে পেয়ারা নিয়েছে, ও নাকি মাখা বানাবে। তো যাই হোক, বানাক, পরে খাবো। তো কিভাবে বানায় দেখি তাইলে, তাই না? তো দেখো কত সুন্দর করে এই যে কাটারিটা দিয়ে কেটে নিচ্ছে, দেখো পিস পিস করে। আসলে কি বলো তো, কাটারিটি পেঁয়াজ কাটা, তো সেই জন্য কিন্তু মানে এত চোকা, তো কি বলবো আর। তো তাড়াতাড়ি করেই যে কোনো জিনিস কিন্তু কাটা যায়। তো দেখো কত সুন্দর করে ও কাটছে, তো ভালোই হয় কিন্তু কাটাটা। আর এরকম করে কিন্তু সবাই কিন্তু কাটতে পারে না। যেরকম আমরা তো কাটারি দিয়ে, আমরা হাত দিয়ে মনে করো কাটি, পায়ের মধ্যে বেশি রাখি না, তাই না? তো পেঁয়াজ কাটার সময় শুধু কিন্তু ওই রকম রাখি। আর সবজি তো আমরা এমনিতেই কাটি, তো বটির মতন করে তো নেই না, তাই না? তো বটি দিয়ে যে যে আর কি কাটতে পারে, কিন্তু সে কিন্তু কাটারি দিয়ে কাটতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। আর আসি দেখো কত সুন্দর করে এই যে কাটারিটা দিয়ে কত সুন্দর করে দেখো কেটে নিচ্ছে। তো চলো সবাইকে দেওয়া যাক। কে খাবে? কারেন্টটাই দেখি দে, ভাতটা খাওয়া উঠবে তো 2 মিনিটে না হতো, মানে মেয়ে হাঁটি কিতে বগরি আর এটা দেখি। খাবে? খাবি? এসো খাবি? বসি, আমি উঠি। আসলে আমার ঝাল খেতে কেমন লাগে? খেতে কেমন লাগে? সেই সাথ সেই সাথ। মা বলো, মা বলো বুনু কেমন লাগে? সেই সাথ বলো বলো। খেয়ে দেখি কেমন লাগে। ঝাল খাবা? ঝাল খাবা? ভালো খাও তুমি, ওটা সেই সাথ। সেই সাথ। এগুলো টানো। সে আমাকে ওইদিকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। বাড়ি বলতে কি, ওর বড় মাসির বাড়িতে যাবে। আর আমি এইদিকে, এই যে ঈশা এখানে আছে বসে বসে, আর আমি এইদিকে ওর জন্য ম্যাগি বানাচ্ছি। তো ম্যাগিটা এইদিকে হয়ে গেছে, দেখো হয়েছে। একটু শুকনো শুকনো করে বানাইছি, ঝোল নাকি বেশি খায় না। আর মাগো, মাগো একটা বাটি দাও তো। ওই যে বাটি আছে, দাও তো একটা। আনো তো একটা বাটি, আনো। ম্যাগি দিই, বাটি চিনো? থ্যাংক ইউ। বসো 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 বসো, এখানে বসো। না না, গ্লাস লাগবে না, মাথায় পড়বে না। ওইগুলো লাগবে না, ওইগুলো লাগবে না, আসো, এই দেখো। ওইগুলো লাগবে না, ওইগুলো লাগবে না। আমার কাজ করতে হাত দিবি না, হ্যাঁ? হয়েছে না শুকনো শুকনো? কোথায় আগুন মা? কোথায় আগুন? ওখানে। ভয়, আগুনে হাত দিবে না, না? ব্যাং করে, ব্যাং দেখ, ব্যাং করে, কি সুন্দর ব্যাং করে। ব্যাং না, ব্যাং। ব্যায়াম, ব্যায়াম, এই তো। এদিকে বলো তো, ব্যায়াম। ব্যায়াম, এই তো। আর এগুলো কি? এগুলো কি? এগুলো কি? ম্যাগি। বুগি না, ম্যাগি। ওই বুগি। বুগি, ঠিক আছে। যাও কি? বাড়ি যাও? টাটা দিবি না?
তোমার মা যাবে না? এই যে তোমার মা যাবে না? মা তা কই? তোমার মা তো বসে আছে। ব্যাগ নিবি না? ব্যাগ ব্যাগ নিবি না? হ্যাঁ, ও তোমার ছোট ব্যাগ নিয়ে যাবা? আর তোমার যে জামা আছে ওই যে বড় ব্যাগে, ওই ব্যাগটা, ও এই জামাটাই হবে। তো আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি, আর রাজরাশি এইদিকে প্রাইভেট পড়ছে, প্রাইভেট ছুটি দিবে, তারপর রাশিকে নিয়ে যাব, পরে আসবো। তো বন্ধুরা এইদিকে দেখো, রাশি না, ইস্যু ম্যাগি খেচ্ছে। আর আমি বলছি কি বলতো মা গো, রাশি ম্যাগি খেচ্ছে, কিন্তু এটা কি রাশি না? তোমার নাম কি? নামটা ইচা। তো ঈশা এইদিকে দেখো ম্যাগি খেচ্ছে। তো তখন বানাইলাম, তখন নাকি ও খাবে না, আমি খাওয়াইয়ে দিচ্ছিলাম, তো খায় না। আর এখন ও নিজে থেকে এই যে নিয়ে একা একাই খাচ্ছে। তো ভালোই হয়েছে, খাইয়ে দিতে হয় না, তাই না? আর এখন ঈশা তো বড় হয়ে গেছে, অনেক বড়। কত বড় হচ্ছে না? কত বড় হয়েছে তুমি? কত বড়? কত বড় হয়েছে তুমি? একটা আছে। একটা না, খাও। নাস্তা খা। জামাই ভরাইছি না? বেরো যাবো জামাই বলবো। কত সুন্দর করে খাচ্ছে একা একা। তো বন্ধুরা অনেকে কমেন্ট করে বলে যে মানে তোমার দাদা ভাইয়ের দোকানটা, তো এই যে আমাদের দোকান, এই যে আমরা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা এই যে আমরা চলে আসলাম দিদির বাড়িতে। এই যে পাপুই দেখি গেটটা দিয়ে নিচ্ছে। প্রচুর নাই না বাড়িতে। চলে আসলাম। তো বন্ধুরা এই যে ফাইনালি আমরা চলে আসলাম দিদির বাড়িতে। তো এইদিকে দেখো এই যে মাওই বসে আছে, আর আমরা এইদিকে সবাই বসে বসে আছি। আর এটা হচ্ছে দিদির যা, মানে, আর এটা হচ্ছে সৃষ্টি সোনা। তো দিদিরও এক মেয়ে, আর দিদির জায়েরও এক মেয়ে। আর দিদি ওরা তো এখানে থাকে না, কুচবিহারে ভাড়া বাড়িতে থাকে ওরা। ওইখানে দিদির মেয়ে পড়াশোনা করে, তাই ওইখানেই থাকে। আর এইদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে। তো এই যে এখন রান্না করেছে আলু ভাজা আর ডাল রান্না করেছে। আর আমরা দুপুরে আসবো বলে দুপুরবেলায় এই যে মাছের ঝোল রান্না করেছে, মাছ আছে। তো এখন এই যে ডাল আর আলু ভাজা, আর দুপুরে হচ্ছে শাক রান্না করেছে, তারপর হচ্ছে মাছের ঝোল। তো আমরা বড় মাছ খাই না, তো সেজন্য পুঁটি মাছ নিয়ে আসছে, পুঁটি মাছ আর হচ্ছে রুই মাছের ঝোল। তো অনেক কিছুই রান্না করেছে, কিন্তু দুপুরবেলা তো আসা হয়নি। তো রাত্রিবেলা আসা হয়েছে, কারণ কি বলো তো, রাশির এইদিকে মানে প্রাইভেট আছে, আর দুজনকে বাড়িতে রেখে যাওয়াটা কীরকম হয় না, তো সেজন্য আমি রাশিকে নিয়ে চলে গেছি। পরে তো মাগো ওরা খেয়ে নিল। এখন এই যে এইদিকে আমরা দুজন বসে পড়েছি, দিদি নাকি এখন খাবে না, পরে খাবে। সবাই তোমার খাওয়া দাওয়া করে বলেছেন? কি খাওয়া দাওয়া করছেন সবাই? তো বন্ধুরা এতক্ষণ ভালো করে শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো কি কি রান্না করেছে, এই যে মাছের ঝোল, তারপরে পেঁপে দিয়ে ডাল, আর হচ্ছে এই যে শাক, এগুলো হচ্ছে লাউ শাক, আলু দিয়ে আলু ভাজা, পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা। পুঁটি মাছ। তো এইদিকে দেখো পুঁটি মাছের ভাজা। তো অনেক কিছু আইটেম আছে, তো তখন তো দেখাইনি ভালো করে, তো এখন দেখাই। এই যে কর্তাবাবু এসে গেছে আমাদেরকে নিতে। তো এই যে কর্তারা আর কি সেবা চলছে, তারপর ভালোই হবে সেবাটা আজকে কর্তার। কর্তা ভাবি আজকে। আর এই যে সর্দির শরীর খারাপ, তো হয়তো তোমরা দেখলেই বুঝতে পারো যে কি হয়েছে, শরীরটা খারাপ। তো দিদি রান্না করলো, তো আমি বললাম যে আমি রান্না করি, তো দিদি বললো যে না, দিদি নাকি রান্না করবে, তো সেই জন্য রান্না করলো দিদি। এমনি পাওয়া যায় না, একটা লোক নিয়ে এসে তো হাটে কাকু মুখ কি দিবেন কচুর ডেরা হাটে হাটে দেন। তো দেখো বন্ধুরা এইদিকে এই যে তোমার দাদাভাই এইদিকে খেতে বসছে, আর দিদি আর আমি এইদিকে বসে পাহারা দিচ্ছি, মনে হয়েছে পাহারা দিচ্ছি। তো এইদিকে বসে আর কি গল্প শুরু করছি।
তো গল্প করছে আর ওইদিকে ভাত খাচ্ছে। তো গল্প করছি বলে এইদিকে মনে হয় ভাতটা বেশি টানছে এবার, তাই না? কি তো বন্ধুরা, এইদিকে আমরা বাড়ি চলে আসলাম আর ওদেরকে যে সৃষ্টি সোনার বাড়িতে রেখে আসলাম, এই যে ঈশা মাগোকে। তো কি করা যায়, আর ওরা তো আমাদের বাড়িতে আর কয়দিন থাকবে, তাই না? তো বাড়িতে যেতেই হবে। তো যেহেতু আমাদের পাশাপাশি দুই বোনের বাড়ি, তো দিদি হয়তো বাড়িতে নেই, তবুও তো মা ওই তারপরে হচ্ছে এইদিকে সৃষ্টি সোনা ওরা তো আছে, তাই না? তো সেই জন্য এইদিকে আমাদের বাড়ি থেকে ওকে রেখে আসলাম দিদির বাড়িতে। তো এখানে খাওয়া দাওয়া করে এই যে বাড়ি চলে আসলাম। তো খুব খারাপ লাগছে, কারণ কি বলতো, আজকে কদিন ধরে এই যে আমাদের বাড়িতে ওরা আছে, অনেক আনন্দ করে কাটাইছি। তো আনন্দ ছিল, দুঃখও ছিল তার মাঝে। এইদিকে বউটার অবস্থা খারাপ, তো যাই হোক, সুখ দুঃখ নিয়েই তো সংসার, তাই না? তো এগুলো তো থাকবেই, সুখও থাকবে দুঃখও থাকবে, তো কোনো যায় আসে না। তো এরকম করে চলতেই হবে। তো তবুও খারাপ লাগছে আজকে ওদেরকে আর কি রেখে আসার পর। তো কি করা যায় আর। তো যাই, এখন আমি বাড়িতে আসলাম, তো এই যে সোয়েটারটা খুলে রাখি। আর এইদিকে আবার দোকানের মটর ডাল ভিজাতে হবে, তো ওইগুলো ভিজে রাখবো আজকে, কারণ রাত্রিবেলা ভিজালে কী হয়, কালকে ওই মটরটা সিদ্ধ করলে পরে তাড়াতাড়ি হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। শুভরাত্রি, টাটা।